আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সব অনেক ভালো আছেন। সবাই মেহেদি হাসান অনেক ভালো আছি। তো যাক, আজকে ভিডিওটা স্টার্ট করতেছি একদম প্যাসেঞ্জার বাসা থেকে। তো অলরেডি সবাই কিন্তু কম বেশি আমার ভিডিও দেখে এই যে ওরা বলতেছে মেহেদি ভাই আছে, গোষ্ঠী মারার মেহেদি ভাই। নামাজ দেখেছিলা? নামাজ পড়ছো? আমার ভিডিও দেখো? শিওর? চিনছো কেমনে কত? গাড়ি দেখে না আমার দেখে চিনছে কত? সত্যি কথা কবা, আমার দেখে চিনছে, গাড়ি দেখে চিনছে, এটা হলো মেন কথা। তো যাক, আমি গাড়িতে বসেছিলাম, ওরা কতগুলা পোলা পানি এখানে আছে আর কি, সাইকেল দিয়ে আসছে। আয়সা দেন গাড়ি দেখতেছে, মানে দেখতে দেখতে আমার ওদিক দিয়ে দরজা একটু খোলা ছিল, ওদিক দিয়ে উঁকি মারা দেখে আমি পরে ভাই গোষ্ঠী মারছে, আমাদের ভিডিও আমি দেখি। হ্যাঁ ঠিক আছে, গোষ্ঠী মারছে। ঠিক আছে না মুন্সি? ঠিক আছে না মুন্সি? ঠিক কথা বলছি না? হ্যাঁ গোষ্ঠী মারছে, কই যাচ্ছে একটু? হ্যাঁ পুরাই গোষ্ঠী মারছে, টাঙ্গাইলের গোষ্ঠী মারছে। কয়টো? হ্যাঁ ঠিক আছে, মধুপুরের পোলা কিন্তু তুমি। তো যাক, আমরা হচ্ছে একটু পরে এখান থেকে বেরিয়ে চলে যাবো। তো প্যাসেঞ্জার জন্য অপেক্ষা করতেছি, ওনারা খাবার খাই বেরোইবো। আর আমি কিন্তু একদম খাবার খেয়ে দুপুরে বেরোয় এসে পড়ছি। আর পোলা পান এনে খেলা দেখতেছে, এই গাড়ি এনে সুন্দর দেখা যায় না? এটা আয়না, ঘরে থেকে আয়না ছোট দেখা যায় না? হ্যাঁ ছোট, মানে ছোট বাট্টু বুট্টু দেখা যায়, একদম খাড়া খাড়া দেখা যায়। যাক, পোলা পান কতগুলো আছে, মানে হচ্ছে গাড়ির সামনে একটা নিকেল আছে, একদম সাদা নিকেল, মানে যেটা আর কি ওইটা দেখে মানে গ্লাসের মধ্যে চকচকা লাগে, ছোট ছোট দেখা যায়, বড় বড় মানে ছোট ছোট দেখা যায়, আর ছোট ছোট মানে উঁচা উঁচা গাছের সমান সমান দেখা যায়। এই জন্য হচ্ছে পোলা মানে খেলা শুরু করে দিছে আইসা। তোমরা যা যার মতো বাসায় চলে যাও, যাও। হুজুর সালাম দেই। ওয়ালাইকুম সালাম। এই যে হুজুর আমনে বিদায়। এই যে শয়তান ভাই, আমার দুষ্টু ভাই, আর তোর গোষ্ঠী মার হাসিটা সুন্দর আছে কিন্তু। যাও কথা, হ্যাঁ ভিডিও দেখে মাঝে মতন করে ভিডিও গোষ্ঠী মেরে দিও, ঠিক আছে? গোষ্ঠী মেরে সাঙ্গে তুলে দিবা, পাবা না? হ্যাঁ ঠিক আছে, পুরাই গোষ্ঠী মারছে। যাও গা, তোমরা সবাই যাও গা, যাও 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 গা। যাক, একটা বাগানের মধ্যে আছি, ভালো লাগে। ছোট পোলা বানাদের সাথে মিশতে ভাই আসলে ভালো লাগে। বিশ্বাস না হলে আপনি ছোটদের সাথে মিশে দেখেন, বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি এখান থেকে বেরোইতেছি। আর এখানে আসছিলাম হচ্ছে নামাজের অনেকটা আগে আসছিলাম আমি, কারণ ওনারা মানে নিয়ে এসে অযথা আমাকে এখানে বসায় রাখছিল, বললো যে ভাই একটু লেট করেন, আমরা নামাজে পরে বের হইতেছি। পরে দেন আমিও কিন্তু ওনাদের কথা মতো ঠিক টাইমে চলে আসছিলাম। তারপর এখানে যাওয়ার পরে 1-1.5 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে। আর মূলত হচ্ছে আমরা কিন্তু যে কোনো জায়গায় যাই কিন্তু মানে প্রথম অবস্থা প্যাসেঞ্জার যেখান থেকে ওঠাই, ওখানে যাওয়ার পরে কিন্তু এতটা টাইম ধরে বসে থাকি না, কারণ ওনাদের জন্য আজকে শুধু ওয়েট করলাম হচ্ছে মানবতা খাতিরে। কারণ আজকে হচ্ছে পবিত্র শুক্রবার, তো আমি চাই না যে ওনাদের সাথে আমি দুই কথা বলি। পরে দেন ওনারা হচ্ছে আর ওইভাবে তেমন কোনো কিছু বলি নাই। যাওয়ার পর দেখুন ওনারা সবাই রেডি হইতেছে। পরে ভাবলাম যে খুব দ্রুত মেনে বের হয়ে পড়বে, পরে দেখি না ওনারা লেট হইতে হইতে অনেকটা লেট হয়ে গেছে। তো পরে আর কিছু বললাম না, পরে আমিও দেন চুপচাপ ওইভাবে থাকলাম। পরে আমাকে ওনারা খাওয়ার জন্য অনেকবার রিকোয়েস্ট করলো, বললো ভাই বারাসার ভিতরে চলেন, কিছু খাবার খেয়ে নেন। আমরা বললাম যে ভাই দেখেন, আমি সব দুপুরে খাবার খেয়ে বেরোইছি, আমি বাসার ভিতরে যাবো না, দেন আপনারা খাবার খেয়ে নিয়ে বের হন। তো যাক, আলহামদুলিল্লাহ ওনাদেরকে সবাইকে উঠাই নিয়ে বেরোইছি। আর ওনাদের এলাকার রাস্তাটা একটু আঁকা বাঁকা আছে, আর যেহেতু আজকে বিদেশি চলে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা হাতে 2-3 ঘন্টা টাইম নিয়ে বেরোইছি। কারণ যেহেতু বিদেশি চলে যাবে, 3 ঘন্টা আগে ওনাকে ভিতরে ঢোকা দিতে হবে। এর জন্য হচ্ছে যেন আমি যে টাইমে বলছিলাম, দেন ওই টাইমে ওনারা বের হয় নাই, ওনারা 1 ঘন্টা 30 মিনিট জাস্ট লেট করে বের হয়েছে। আমি পরে বললাম যে ভাই 1 ঘন্টা 30 মিনিট লেট করে বেরোলেন, আমরা কি 3 ঘন্টার ভিতরে যাইতে পারবো? পরে বললো হ্যাঁ সমস্যা নাই, শুক্রবার আছে, ইনশাল্লাহ তুমি চলে যাও, দেখে শুনে একটু যাও। বললাম যে হ্যাঁ দেখে শুনে তো যাবো, তবে আমাকে আমার জন্য একটু ট্রাফ হয়ে যাইতেছে, যে আমাকে যে টাইম আপনারা দিচ্ছেন এই টাইমের ভিতরে আমি নাও পৌঁছাইতে পারি। কারণ হচ্ছে যে কারণ রাস্তাঘাটে জ্যামজম সম্পর্কে বলা যায় না। একটা কথা বলতে কি জানেন, সেটা হচ্ছে যে আমি যে কথাটা বলতে যাচ্ছি, আপনারা যেখানে যান না কেন হাতে সবসময় টাইম নিয়ে বের হবেন। কারণ 1 ঘন্টা রাস্তা 1.5 ঘন্টা লাগতে পারে, আধা ঘন্টা 20 মিনিটের জ্যাম রাস্তাঘাটে পড়তে পারে, বা কোনো একটা সমস্যা দেখা দিতে পারে। এজন্য আপনারা চেষ্টা করবেন দূরে কোথাও যাওয়ার আগে হাতে যথেষ্ট পরিমাণ 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা সময় নিয়ে বের হবেন। যেমন আমি যে টাইমের কথা বের হইতে বলছিলাম, বিদেশি যাত্রী যেহেতু আজকে চলে যাবে, আমি যে টাইমের কথা বলছিলাম, দেন ওনারা 1.5 ঘন্টা লেট করে যেহেতু বেরোচ্ছে, আমরা বলছি যে ভাই প্রবলেম নাই, আপনারা আসেন চলেন যাই। পরে আসার পরে দেন এই পর্যন্ত আসলাম।
পরে বললো মেহেদি ভাই আমরা তো খুব দ্রুত চলে আসছি, ইনশাল্লাহ আমরা টাইম টু টাইম পৌঁছাইতে পারবো। আমি পরে বললাম যে তাও তো শিওর বলতে পারতেছি না, যেহেতু বিকেল টাইমে ঢাকাতে ঢুকতেছি, তবে বিকেলবেলা কিন্তু ঢাকাতে কিন্তু একটু জ্যাম থাকে। তবে ভাই আমাকে কিছু বললেন না, কারণ আমি যে টাইমের কথা বলে দিয়েছিলাম আপনারা কিন্তু ওই টাইমে বের হইতে পারেন নাই। পরে বলছে মেহেদি ভাই সমস্যা নেই, আমাদের হাতে 2 ঘন্টা টাইম আছে, তো 2 ঘন্টার ভিতরে যেভাবে এয়ারপোর্টে যাইতে হবে। পরে আর কি মানে আমি একটু গাড়িটা একটু আমার ভাবেই চালাই যেতেছি। পরে বললাম যে ভাই প্রবলেম নাই, চিন্তা নাই, ইনশাল্লাহ 2 ঘন্টার ভিতরে আপনাদেরকে এয়ারপোর্টে ভিতরে নিয়ে পৌঁছাই দিব। পরে বলতেছে যে ভাই সব সময় আছে, সমস্যা নেই, আপনি দেখে শুনে যান, আধা ঘন্টা পরে যদি ইমিগ্রেশনে ঢুকি তাও কোনো প্রবলেম নাই। পরে দেন হচ্ছে যে আমি আর সবার চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে ভাই, তাহলে আমি আমার ভাবেই যাইতে থাকি, আল্লাহ ভরসা দোয়া করেন। পরে যাক রাস্তাঘাটে খাওয়ার কথা বললো, আবার আমাকে বলতেছে ভাই আপনি তো দুপুরে খাবার খেয়ে বেরিয়েছেন কিন্তু বাসে তো খাবার খেলেন না, তাহলে হচ্ছে দেন একটা হোটেল দেখে দাঁড়ান, আমরাও কিছু খাবার খেয়ে নেই, আপনারাও কিছু খাবার খেয়ে নেন, মানে আমার কথা বলতেছে আর কি। পরে বললাম যে দেখি সামনে যাই, যাওয়ার পরে যদি একটা ভালো রেস্টুরেন্ট দেখি দেন তারপরে কিন্তু ইনশাল্লাহ দাঁড়াইতে পারবো। তো যাক খুবই সুন্দরভাবে যাইতেছি, মিটি বিটে গান ছেড়ে দিছি, সবাই মিলে গান শুনতেছে, খুব হাসি ঠাট্টা করতেছে। আর আমাকে বলতেছে মেহেদি ভাই কি অবস্থা, আপনার চুল তো ভালোই লাগতেছে, মানে আমার চুল নিয়ে আর কি প্রশংসা করতেছে। আমি পরে বললাম যে ভাই আমাকে আলগা পাম টাম দিয়েন না, এসব পাম টাম আমি বিজি না, কারণ মানে এমনি আর কি চুল নিয়ে আর কি গবেষণা করতেছে। যাক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গাজীপুর বুট বাজারের কাছাকাছি প্রায় চলে আসছি। আর যেহেতু আজকে শুক্রবার, এই জন্য মাঝখানে বিআরটি লাইন দিয়ে ঢুকছি, মানে হচ্ছে যে এই লাইনটিতে যাইতেছি, এই লাইনে যে টাইমে ঢাকাতে যাইতেছি এই টাইমে জ্যাম থাকার কথা না মাঝখানের লাইনে, তাও বলা যায় না ভাই, জ্যাম জোরের ব্যাপার স্যাপার কোনো কিছু বলা যায় না। বাম দিয়ে যদি মানে যাইতে পারতাম তাহলে কিন্তু আস্তে আস্তে পেলে কিন্তু যাইতে পারতাম। আর যেহেতু মাঝখান দিয়ে লাইন দিয়ে ঢুকছি, সেক্ষেত্রে যদি জ্যাম একবার পড়ে যায় ভাই কিচ্ছু করতে পারবো না। পরে যাক আল্লাহ ভরসা, আজকে জ্যাম থাকবে না এতটা শিওর হয়ে কিন্তু মাঝখান দিয়ে ঢুকছি। তবে ঢুকার আগে আমি একটা গুগল ম্যাপে সার্চ দিয়েছিলাম যে বগুড়া বাইপাস থেকে ঢাকা এয়ারপোর্ট কত কিলোমিটার, বা কোন লাইনে জ্যাম আছে বা কোন লাইনে জ্যাম নাই। পরে 2টা লাইনই একদম নীল হয়ে আছে আর কি, মানে লাল নাই, কমলা কালার যে সিগন্যালটা যেটা আছে আর কি ওইটাও নাই, শুধু দেখলাম শুধু একদম নীল হয়ে আছে। মাঝে মধ্যে এই বিআরটি লাইনে এত পরিমাণ জ্যাম থাকে ভাই যা বলার মতো না। আধা ঘন্টা রাস্তা 2 ঘন্টা কিন্তু মাঝে মধ্যে পার দেওয়া যায় না, বিশেষ করে রাত্রেবেলা যখন আমরা ঢাকাতে যাই তখন হচ্ছে দেন এই মাঝখানের লাইনটাতে অনেক পরিমাণ বাইক জ্যাম থাকে। দেন রাত্রেবেলা কিন্তু সত্যি বলতে আমি রাত্রেবেলায় মাঝখানের লাইনে ঢুকি না, কারণ সবসময় বাম দিয়ে যাওয়ার চেষ্টা করি। যদি ঢাকাতে ঢুকি সেক্ষেত্রে যে বামে যে লাইনটা আছে লোকাল লাইন আর কি, এটা দিয়ে যাওয়ার চেষ্টা করি। আর মাঝখানের লাইনে শুধু দিনের বেলাতে আসি, কারণ দিনের বেলাতে তেমন একটা জ্যাম থাকে না, কারণ সবসময় মানে পুলিশ থাকে আর কি, ট্রাফিক মানে জায়গায় পুলিশ থাকে, ওনারা হচ্ছে যে একটু মানে জ্যাম নিয়ন্ত্রণ করে দেন, ছাড়া দেয়, রাস্তাঘাটে জ্যাম থাকে না দিনের বেলা, বিশেষ করে এই যে মেন রোডে যে বিআরটি লাইন যেটাতে যাচ্ছে সেটাতে। বাট রাত্রেবেলা তো ভাই এদিক দিয়ে বলে ঢুকবেন না, মাঝখানের লাইনটা যারা ঢুকবেন তারা তো পুরো বিপদে পড়ে যাবেন, কারণ অনেক ড্রাইভার আছে সবাই মানে চায় যে অল্প সময়তে জ্যাম ছাড়া দেন মাঝখানের লাইনটা সোজা চলে যাব, মানে সবাই একসাথে হয়ে কিন্তু এক মাথা হয়ে কিন্তু মাঝখান দিয়ে ঢোকার পরে যা হয় আর কি। তো মাঝখানের লাইনে জ্যামে আমার ড্রাইভার ভাইদের যারা আছেন অবশ্যই কে মাঝখানের লাইনে জ্যামে পড়ছেন, যদি কেউ পড়ে থাকেন রাত্রেবেলা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু ভাই একবার শিক্ষা পাই কিন্তু ভাই আমার পুরা মানে সব মানে বুঝ হয়ে গেছে। তো যা কে পড়ছিলেন কমেন্টস করে জানাবেন। কিন্তু সত্যি বলতে কি জানেন, আজকে আমাদের কপালটা এত পরিমাণ ভালো হবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই, কারণ আমরা কিন্তু খুব অল্প সময় ভিতরে কিন্তু ঢাকাতে ঢুকে গেছি, কারণ 2 ঘন্টা টাইম লাগে নাই, ঢাকাতে ঢুকে গেছি অলরেডি। আমি কিন্তু টাঙ্গাইল, এখান থেকে আমার বাসা হচ্ছে 150 কিলোমিটার, যদি ধরতে যাই গুগল ম্যাপে মাপতে যাই 150 কিলোমিটার রাস্তা, কিন্তু আমার কিন্তু 2 ঘন্টার কিন্তু টাইম লাগে নাই, আমি কিন্তু চলে আসছি। তো রাস্তা ফাঁকাই, তবে রাস্তা ফাঁকা আছে এই জন্য কিন্তু চলে আসতে পারছি। আর যদি রাস্তা বিজি থাকতো তাহলে কিন্তু এই টাইমে কিন্তু আসতে পারতাম না, অনেকটা টাইম লেগে যেত, কমসে কম 3 ঘন্টা টাইম আমাদের কিন্তু লেগে যেত। তো ইনশাল্লাহ খুব দ্রুতই কিন্তু চলে আসতে পারছি। আর ঢাকার ভিতরে কিন্তু তেমন একটা জ্যাম নাই, থাকলেও কিন্তু ওইভাবেই থাকবে না। দেন এয়ারপোর্টের কাছাকাছি প্রায় চলে আসছি, আমরা কিন্তু অল্প সময় ভিত্তিক এয়ারপোর্টে ঢুকে গেলাম। তো বর্তমানে কিন্তু একদম এয়ারপোর্টের সামনে। তো বাংলাদেশ এয়ারপোর্টে কে আসছিলেন অবশ্যই ভালোবাসার মানুষ যারাই আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি জানি আমার অনেক ভালোবাসার মানুষ আছে এবং ফ্যান ফলোয়ার আছে, মানে সবাই কিন্তু কম বেশি এয়ারপোর্টে কিন্তু আসেন, বা এয়ারপোর্টের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে বা সব দিকে কিন্তু একটু বেশি মানে ছাড়া হয় আর কি। তো এখানে একটু জ্যাম পাইলাম, তো এটা ব্যাপার না, ইনশাল্লাহ খুব দ্রুত ছেড়ে যাবে। যেহেতু আমরা এয়ারপোর্টে ভিতরে ঢুকে গেছি তো সেক্ষেত্রে আর প্রবলেম নাই। একটু ডান দিকে চাপতে হবে, এখানে একটু পেলাপেলি হচ্ছে,
কারণ অনেক ড্রাইভার তো মানে এক একজন এক এক জায়গা থেকে আসে, এক এক ড্রাইভার এক এক রকম মাথা। তো চলেন পার্কিংয়ে চলে যাই। তো যাই হোক, আমরা কিন্তু এয়ারপোর্টে আসছিলাম সন্ধ্যাবেলা, আর এখন কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে যাচ্ছি। দুইটা ভাই আছে এখানে, তো অনেকের সাথে দেখা হয়েছিল, আর এখন কিন্তু আমরা চলে যাইতেছি। এখন কিন্তু 8:13 বাজে গেছে। ভাই বিটা দিয়ে দেন, যাত্রী চলে যাইতেছে, আমিও ভাই চলে যাবো। এই ভিডিও কিন্তু ভাই ইউটিউবে ছাড়বো ভাই। হ্যাঁ এই যে ভাইয়া জায়গা সবার লগে দেহা সাক্ষাৎ হলো, সবার ভিডিও হয়তো বা করতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। কারণ ভাই বুঝেন না, এক একজনের মন মানুষ থাকে এক এক রকম ভাই। ইনশাল্লাহ ভাই ঠিক নাই, কালকে ইনশাল্লাহ আবার আসতেছি সকাল 5টার সময় যাত্রী নামবো ভাই ইনশাল্লাহ ভাই। তো চলেন আমরা এখন আল্লাহ ভরসা বের হই। তো যাই হোক, আমরা কিন্তু ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম। যাত্রীকে টাইম টু টাইম নামাইতেছিলাম। দেন উপরে যেখানে গাড়ি পার্কিং করছিলাম ওইখানে নামাই দেওয়ার সাথে সাথে ওনারা ট্রলি নিয়ে দেন ব্যাগ লাগেজ যেগুলো থাকে, পাসপোর্ট, ওনার যাবতীয় যেগুলা দরকারি কাগজপত্র এবং দরকারি যেগুলো জিনিস উনি ওনার মতো করে নিয়ে চলে গেছে। তো আমি একটু আগায় দিয়ে আসলাম, বললাম যে ভাই দেখে শুনে থাকবেন, যেহেতু বিদেশে বাইরে চলে যেতেছেন। আর যাদেরকে আজকে নিয়ে আসলাম ওনার একদম কাছে মানুষ, এজন্য আর কি ওনার সাথে এরকম কথাবার্তা বলা হয়েছে। দিনের বেলা বলতে বিকালে যখন এদিক দিয়ে আমরা ঢুকছিলাম তখন কিন্তু গাড়ির চাপ একদমই তুলনামূলক ছিল না, বাট এখন কিন্তু গাড়ির চাপটা অনেক বেশি। আর এখন কিন্তু তেমন একটা ঘড়ি কাটা বাজে না, বিকালের মতো সন্ধ্যার মতো বাজে। তো যাক আলহামদুলিল্লাহ, আমাদের বেশি একটা লেট হয় নাই, এয়ারপোর্টের ভিতরে বেশি একটা লেট করতে হয় নাই। দেন ওনারা টাইম টু টাইম চলে আসছে, আবার টাইম টু টাইম আমরা কিন্তু চলে যাচ্ছি। কারণ ওনাদেরকে নামাই দেওয়া জাস্ট 1 ঘন্টা 40 মিনিট বা 2 ঘন্টার মতো হবে। আমরা কিন্তু এখানে অপেক্ষা করছি, তার বেশি কিন্তু অপেক্ষা করি নাই, কারণ ওনারা হচ্ছে বিদেশি। কারণ ওনারা বলছে বছরে একবার করে, মানে একবার বা 2বার ছুটি নিয়ে আসে আবার চলে যায়। তার কারণ হচ্ছে ওনাদের টাইম একটু জানা আছে যে কখন ঢুকতে হবে বা কখন বেরোতে হবে বা কতক্ষণ লাগবে। ওনাদের হচ্ছে আইডিয়া মানে ভালো আছে, এটা আমি বুঝতে পারলাম। তো যাই, যদি জ্যামে পড়ে গেতাম সেক্ষেত্রে কিন্তু আমার কোনো কিন্তু প্রবলেম ছিল না, ওনাদের গিয়ে প্রবলেম হইতো আর কি। পরে আমাকে বললো যে মেহেদি ভাই আজকে আপনার একটু কষ্ট হয়েছে ভাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরে বললাম যে কেন ভাই? পরে বলতেছে ভাই আপনাকে নিয়ে আসা 1.5 ঘন্টা বসে রাখছি, এই জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত ভাই। পরে বললাম যে ভাই সমস্যা নাই ভাই, আধা ঘন্টা 1 ঘন্টা এদিক সেদিক হইতেই পারে। আমার যদি রাস্তায় আমার যদি একটু সমস্যা হতো সেক্ষেত্রে তো আপনারা আমাদেরকে টাইম দিতেন আর কি। পরে বললাম যে ভাই প্রবলেম নাই, আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়েছে ওইটা ব্যাপার না ভাই, আপনাদেরকে রিল্যাক্সে নিয়ে এসে নামাই দিলাম, আবার দোয়া করেন রিল্যাক্সে যেন নিয়ে বাসায় পৌঁছায় দিতে পারি, দোয়া করেন। পরে বলছে যে ইনশাল্লাহ যেহেতু ঠিকভাবে আসতে পারছি, ইনশাল্লাহ এখনো ঠিকভাবে যাইতে পারবো। পরে আমাকে বলতেছে মেহেদি ভাই আপনি কোন ক্লাসে পড়ছেন বা গাড়ি কতদিন যাবত চালান, মানে এইসব আর কি আমার সাথে কথাবার্তা বলতেছে। আমি ওনার সাথে আর কি কথার সাথে সাথে উনি যা যা বলতেছে দেন আমিও তাই ওনাকে রিয়েল যেটা সত্য যেটা আমি ওইটাই বলে দিচ্ছি। তো যাক, ওগুলা হচ্ছে আমাদের পার্সোনাল বিষয় আসলে আপনার সাথে এতটা না বলাই বেটার। আর পার্সোনাল বলছে অন্যরকম পার্সোনাল কি দেন, তারপরে মানে থাকে না ভাই, যাত্রী এক একজন এক এক রকম কথাবার্তা বলে, মানে খারাপ কেউ আবার খারাপ বলে, কেউ ভালো বলে। দেন হচ্ছে যে বাইকে রাখা চলে গেলাম, ওনার একটা ছোট ভাই ছিল, উনি অনেক ভালো মনের মানুষ। আয় হায় আর গোষ্ঠী মারছে, কি একটা অবস্থা, ডান দিয়ে এত পরিমাণ জ্যাম লাগছে, মাথা নষ্ট। তো যাক, এই জ্যামে ভিতরে মানে কিছু কিছু পাবলিক যারা পড়ছে তারা তো পুরা দোয়া দরদ পড়া শুরু করে দিছে, কারণ এয়ারপোর্ট যে কখন পৌঁছাবে তার কোনো এস্টিমেট নাই। তো এই জ্যামটা মূলত হচ্ছে মৌচাক থেকে চান্দ্রা পর্যন্ত প্রায় ঠিক আছে, পল্লী বিদ্যুৎ চলে আসছে কিন্তু আমরা প্রায় কাছাকাছি, যেটা গাজীপুর শফিপুর নামে পরিচিত। অনেক ভালোবাসা মানুষ আছেন, জায়গাটা চিনবেন, বা আমি যে জায়গাটার নাম বললাম গাজীপুর শফিপুর কোনাবাড়ি মৌচাক, অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন, আবার অনেকের বাসা কিন্তু এদিক দিয়া। তো আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই একটু কমেন্টস করবেন। আমি কিন্তু ইনশাল্লাহ কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। তবে কিছু কিছু ফ্রেন্ড আছে আর কি অনেক ভিডিওতে কমেন্টস করে আমারে, মেহেদি ভাই গোষ্ঠী মারছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, আপনার অমুকখানে দেখছি তমুকখানে দেখছি। হ্যাঁ দেখছেন ভাই, ইনশাল্লাহ আমিও সবার সাথে দেখি, ভালোবাসা মানুষের সাথে যেখানে দেখা হয় ইনশাল্লাহ আপাতত একটা আবার হ্যান্ডশিপ করে যাই। মানে ভাই আসলে আমি চাই না যে কারো মনের ভিতরে দুঃখ থাকুক বা আমি দুঃখ নিয়ে থাকি। রাস্তাঘাটে দেখা হলে হাই হ্যালো গোষ্ঠী মারছে, হ্যাঁ ভাই গোষ্ঠী মারছে, উনি যদি গোষ্ঠী মারে আমিও কিন্তু ওনার গোষ্ঠী মারি, মাইরে হ্যান্ডশিপ করে ভাই আল্লাহ হাফেজ। কারণ ভাই দেখেন, একটা প্যাসেঞ্জার নিয়ে যদি রাস্তাঘাটে এইভাবে লেট করি, অনেক সময় অনেক প্যাসেঞ্জার ভাই মাইন্ড করে বসে, হ্যাঁ আপনি ওনার সাথে কথা বলতেছেন কেন, গ্লাস নামাইছেন কেন, উনি কে, আপনি কেন, মানে আসলে মানে কত কথা যে বলে আর কি, অনেক প্যাসেঞ্জার অনেক রকম কথা বলে। তো ওগুলা আসলে গায়ে নিলে কি আর চলে, যেহেতু ভালোবাসার ফ্রেন্ড ফলোয়ার আছে। কারণ আমার তো ওনাদের যাত্রী হচ্ছে একদিনের জন্য নিয়ে আসছি, আর আমার ভালোবাসা মানুষ যারা আছে রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হওয়া, ওনাদের সাথে তো ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়াতে দেন ভিডিও ছাড়লেই তো দৌড় দিয়া ফুসুত করে ওনাদের কাছে চলে যায় আর কি।
তো যাই হোক রাত্রেবেলা সবাইকে নামাইতে চলে আসলাম, আর আসার পথে গ্যাস পাম্পে অনেকটা লেট হয়েছে। তারপর দেন হালকা পাতলা নাস্তা করছি, ওইখানে লেট হয়েছে, দেন ভিডিও করতে পারি নাই। রাত্রেবেলা আসলে ওইরকম ভাবে ভিডিও করতে পারি নাই। আর মন মেজাজ এমনি ভালো নাই, আজকে হঠাৎ করে কেমন চাঙ্গা হয়ে গেছে, কারণ বাইরে প্রচুর শীত, আজকে অনেক ঠান্ডা। সত্যি কথা হলো অনেক ঠান্ডা, 15 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে বর্তমানে আছে। তো আজকে শীতের কাপড় নিয়ে যায় নাই, গলাটা ভেঙে গেছে, কেমন জানি ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে, এজন্য ভিডিও আর ওইভাবে ঠিকভাবে করতে পারি নাই। তো যাই হোক প্যাসেঞ্জারকে সবাইকে নামাই দিয়ে চলে আসলাম। আর আজকে গ্যাস গেছে হচ্ছে সব মিলে 1500 টাকা। আজকে এয়ারপোর্টে গেছিলাম, 1500 টাকা গ্যাস লাগছে। দেন 1470 টাকার মতো গ্যাস লাগছে আজকে, কারণ আমাদের এলাকার পাশে দিয়ে গেছিলাম। 1400 টাকা 70 টাকার মতো গ্যাস গেছে, ওর নাম 1500 টাকা গ্যাস গেছে, আর 1000 টাকা খুরাকি। তাহলে 1500 টাকা আর হইতেছে 1000 টাকা, 2500 টাকা সব মিলে খরচ। আর 5500 টাকা ভাড়া ছিল। পার্টি হচ্ছে 100 টাকা পার্কিং দিয়ে দিছে, আর ইনকাম থাকে হচ্ছে 3000 টাকা। তো যাই হোক আজকে ভিডিওটা তেমন ভাবে ভালোভাবে করতে পারি নাই, কারণ রাত্রেবেলা ভিডিও আসলে ভালো হয় না। আরে গোষ্ঠী মারছে এত ভাঙ্গা খেয়ে। আজকে এই ভাঙ্গা দেখে আজকে যে জায়গায় গেছিলাম ওই জায়গার কথা মনে পড়লো ভাই, যে খারাপের খারাপ রাস্তা ভাঙ্গা। মেন রোডে ছিল, তারপরেও কেমন দিনে অল্প একটু রাস্তা ভাঙ্গা ছিল, তো বিখাউস যা বলার মতো না। তো যাই হোক আজকে এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিতে হবো, কারণ আজকে ভিডিওটা ঠিকভাবে ভালোভাবে করতে পারি নাই। তো ইনশাল্লাহ সামনে দেখি চেষ্টা করব সবকিছু তুলে ধরার জন্য। তো যাই হোক আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।